আমি আজকে ডিম পোস্ত বানাবো। আমি 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি। 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি। এরপরে আমি মশলাটা বানাবো। এরপরে দেবো একটু সাদা সরষে, 1 চামচের মতো সাদা সরষে। আর গ্রেভিটা হওয়ার জন্য একটু দিয়ে দেবো বাদাম। আর কাঁচা লঙ্কা দিয়ে দিন। আমি দিয়ে এটাকে এবারে কাঁচা লঙ্কা দিলাম 3টে কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে বেটে নেবো। পোস্ত আর সরষে আমি বেটে নিয়েছি। এই যে দেখুন, ডিমটাকে আমি ভেজে নেবো। তার জন্য একটু হলুদ দেবো। একটু হলুদ দিয়ে ডিমটাকে আমি ভেজে নিলাম। চারদিকটা ভেজে নিয়েছি। দেখুন আমি তুলে নিলাম এটাতে। এবারে এই কড়াইটাতে আমি আর একটু তেল দেবো। একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো দেখুন পেঁয়াজটাকে কুচনো আছে। পেঁয়াজটা একটু ভেজে নেবো এটাতে। আমার হয়ে গেছে ভাজা। ওই যে লাল লাল হয়ে গেছে ভাজা। আমি এটাতে এবারে দিয়ে দেবো দেখুন পোস্ত দিয়ে দিলাম। আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম নুন, তার মতো নুন। আর দিয়ে দেবো টমেটো সসটা একটু জল দিয়ে গুলে দেবো। চাইলে কাঁচা টমেটো দিতে পারেন। আমি টমেটো সসটাই দিয়ে দিলাম। এটাকে একটু আমি কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা ছাড়ছে। আর একটু তার সঙ্গে দিয়ে দেবো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম। সামান্য একটু জল দিলাম। যে কোনো জিনিসেরই মশলাটা কিন্তু ভাজলে খুব সুন্দর সেন্ট বেরোয় আর খেতেও টেস্ট হয়। দেখুন হয়ে গেছে, গায়ে তেল ছেড়ে গেছে মশলা থেকে, সুন্দর রেডি হয়ে গেছে। দেখুন একটু বাটিটা দিয়ে দেওয়া দিলাম। ভাজা ডিমটা আমি এটাকে এবারে কেটে নেবো, দুখানা করে নেবো। এই যে আমি এবারে এটা দিয়ে দিচ্ছি। দেখুন হয়ে গেছে, আমার রান্না হয়ে গেছে ডিম পোস্ত। আর আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। একটু মাখা মাখা হয়ে গেছে, মাখা মাখা হলেই ভালো লাগবে খেতে। হয়ে গেছে ডিম পোস্ত, আমার রান্না রেডি হয়ে গেছে। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অনেক শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন।
আর লাইক করুন।